হাঁস দূরেই না। আমার কষ্ট আমার কান্দন ধরে। আচ্ছা আপু, আপনি যে হাঁসগুলারে দৌড়ানে দিলেন, দৌড়ানে দিয়ে আপনি মজাটা পাইলেন কি? অনেক মজা। এই যে দেখো না, ওরা আমার কথা শুনে ওদের ধমক দিলে ওরা চুপচাপ। তার মানে আপনার হাঁসগুলার দৌড়াইতে খুব ভালো লাগছে। হ্যাঁ। এখন আপু রেডি হচ্ছে হাঁসগুলাকে দৌড়াইতে। আপনারা শেষ পর্যন্ত দেখেন কি পরিমাণ দৌড়ানিটা দেয়। আমার এরকম একটা ভিডিও আছে। বাই দ্য ওয়ে, আমরা গিয়েছিলাম নবাবগঞ্জে 2 দিনের নাটকের শুটিংয়ে। আর সেখানে আপু ব্রেকের টাইমে অনেক দুষ্টামি করতেছিল। পার্সোনালি আপুর দুষ্টামিগুলো আমার খুবই ভালো লাগতেছিল, কারণ আমিও আপুর মতো অনেক চঞ্চল। আর ভাই জায়গাটার কথা কি বলবো, অনেক সুন্দর একটা জায়গা ভাই। এই যে বাঁশগুলা কত বড় বড় সাইজের, সুন্দর সুন্দর বাঁশ দেখেন। কিন্তু জীবনে যত বড় বড় বাঁশ খাইছি, সেই বাঁশের তুলনায় এই বাঁশগুলা খুবই ছোট। আর আমাদের নায়ক নায়িকা 2 জন এই গাছতলায় টঙের নিচে বসে ওনারা 2 জন হচ্ছে স্ক্রিপ্ট মুখস্থ করতেছিলেন। তোমরা কি করতেছো? ভিডিও করতেছি। আমি প্র্যাকটিস করতেছি, বুঝছো? কোনো টোন না দেওয়ার। আপুর জায়গায় যদি অন্য একটা নায়িকা থাকতো তাহলে আমার অনেক বেশি বোরিং লাগতো। আপু অনেক বেশি মজার মানুষ। এই দাদু পর্যন্ত আমাদের নাটক দেখছে। পরে ওই স্পটটাই না, এই শ্যুট শেষ করে আমরা অন্য একটি স্পটে চলে আসি। পুরো একটা গ্রামীণ দৃশ্য, অনেক সুন্দর একটা জায়গা। আর আপু কত মিষ্টি দেখতে দেখো। আমাদের শুটিং দেখার জন্য অনেক মানুষ চলে আসে। আর সেখানে পরিচয় হলাম আমার একজন বন্ধুর সাথে। কিছু বলো বন্ধু, তোমার নাম কি? আমার নাম রফি। তুমি কি কাজ করো? আমি পিকআপ চালাই। পিকআপ চালাই। এখন আঙ্গুলটা নামাইতে পারো? এটা কি হয়েছে? বন্ধু তুমি প্রেম করছো কয়টা? তুই দে। বিয়ে গেছে দুইটা। বিয়ে হয়ে গেছে? তোমার থেকে বয়সে বড় ছিল? আমার ছোট। বিয়ে হয়ে গেল কেমন? তোমার বয়স কত? আমার বয়স 18। 18। তোমার প্রেমিকার বয়স কত ছিল? 18। 2 প্রেমিকার নাম কি ছিল? একটা নাম আসনা, একটা নাম বৃষ্টি। একটার নাম হাসনা আর একটা নাম বৃষ্টি। একটার নাম হাসনা আর একটা নাম বৃষ্টি। তোকে দুইটারে কইতেছি, তোরা দুইটাই যে আমার বন্ধুরে যে কষ্ট দিলি, তোরা তো করে কিন্তু আল্লাহ মাফ করবো না, বুঝছস? বন্ধু কিছু কও, ওদের 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 জন্য কিছু কও। ওকে আল্লাহ মাফ করবো না। আমার দুঃখা দিস তোমার। আমারও দুঃখ দিছে। 5,000 টাকা খরচ করছি। কি কি কিনে দিছো? কাপড় চোপড় ব্যাগ আমার কিনা। আমার যে কষ্ট দিয়ে গেছে ওই কষ্ট কোনো মানুষও পাবো না। ওরে বাবা, আমার বন্ধু তো দেখছেন, আপনার বন্ধুর মুখ আমার দেখে তো বুক এখন পর্যন্ত ফাইটে যাইতেছে। দেখছেন তো, আমার বন্ধুর মুখ দেখে বুঝতে পারতেছেন বন্ধু কত কষ্ট পাইছে। যে চেহারা দেখলে কান্দন কান্দন চলে আসতেছে ওদের কথা কইয়া। আমার ওই কষ্ট আমার কান্দন ধরে আই। দেখছেন আমার বন্ধুর মুখ দেখেই বোঝা যাচ্ছে কান্দন আসতেছে। ও কত ভালোবাসছে আমার বন্ধু, মন থেকে ভালোবাসছে ওদেরকে। তখন দুইটার আল্লাহ মাফ করবো না। আপনি কি শাড়ি পরে স্কুলে যাবেন? স্টুডেন্টরা করবে হচ্ছে, তার জন্য আমি টিচার, আমি তাদের সাথে ম্যাচিং। আপনাদের স্কুলের ফ্যাশন একটু ডিফারেন্ট। ইয়েস। দেখেন শুটিং দেখার জন্য কত মানুষ আসছে। আর এই মানুষদের মাঝখানে একটা বান্দরও ছিল। এই যে বান্দর দেখছেন, এটা হচ্ছে অরিজিনাল বান্দর। আর এই বান্দরটা কি করে আপনারা জাস্ট দেখেন। ভাই আর যাই হোক, এই এলাকার মানুষগুলা অনেক বেশি ভালো। অনেক এলাকার মানুষগুলা কেন ভালো বললাম, আমি দোকান খুঁজতেছিলাম গ্রামের ভেতরে, তো এই জন্য দোকানপাট অনেক কম। আমি মানুষদের কাছ থেকে জিজ্ঞেস করতেছিলাম। একজনকে আমি দূর থেকে জিজ্ঞেস করলাম, একজন মহিলা ছিলেন, যে আপু দোকান কোন দিকে। তারপর 3 জনে দেখাই দিল আমার দোকান কোন দিকে। ভাই অনেক সহজ সরল মানুষ। আর ওদের ব্যবহার অনেক ভালো এখানকার মানুষের। বাচ্চাগুলো একটু দুষ্টু আছে, তবে মানুষগুলো অনেক বেশি ভালো এখানকার। আর এই জায়গাটা দেখেন কত সুন্দর, একদম গ্রামীণ একটা জায়গা, বুঝছেন? আর এই জায়গায় বিকালবেলা খেলতে কত যে ভালো লাগবে। ছোটবেলায় এরকম জায়গা দেখলে পাগল পাগল হয়ে যেতাম। হ্যাঁ, আর তার মাঝখানে দেখলাম ফুচকা দেখে আমি তো উঠলাম। খিদার জ্বালায় আর থাকতে না পেরে আমি নিলাম ভেলপুরি। আমি ফুচকা নেই না, আমি ভেলপুরি পছন্দ করি। আর ক্ষুধার জ্বালাই তো ভাই অনেক মজা লাগতেছিল। আর এখানে ভাইয়া আমাকে ভিডিও করতেছিল আর আমি খাইতেছিলাম। ভাইয়াকে বললাম ভাইয়া শুটিংয়ের ভিডিওগুলো নাও, কিন্তু ভাইয়া ভিডিওগুলো না নিয়ে ভাইয়া আমাকে ভিডিও করতেছে। আর ওই স্পটে শুটিং শেষ করে অন্য একটা স্পটে যাওয়ার আগে আপুকে সবাই ঘিরে ধরছে ছবি ওঠানোর জন্য। তারপর চলে আসলাম অন্য একটা জায়গায়। আর এই জায়গায় নৌকাতে শ্যুট নিচ্ছিল। হ্যাঁ, নৌকাতে শ্যুট নিচ্ছিল। আর ডিরেক্টর বলে দিচ্ছিল এখানে একটা ক্যামেরা, আর ওখানে উঠাই দিছে আর একটা ড্রোন। কারণ ড্রোন নিয়েও শ্যুট নেওয়া শেষ। তারপর ড্রোনটা নিয়ে আসছে। তারপর এই ভাই ল্যান্ডিং করবে ড্রোনটা। তারপর ল্যান্ডিং করাইলো। তারপর ওখানে শ্যুট শেষ। এখন হবে ইনডোর শ্যুট, এই ছাদের উপরে রাতে শ্যুট হচ্ছে। তারপর আবার শ্যুট হচ্ছে রুমের ভেতরে। আর আমি এই যে এটার কি বলে 3D LED বলে না কি বলে আমি জানি না, এটাতে শুটিং দেখতেছিলাম। আপু রুমের মধ্যে শ্যুট করতেছিলাম, এখানে দেখতেছিলাম। পরে আপু কি একটা জিনিস দেখে নাকি হাইসা উঠলো।
তো ওই দিন শুটিং শেষ, 2 দিনের শুটিং শেষ, তারপর আমরা চলে আসার সময় যে একটা ভিডিও করে নিলাম। তো ভিডিওটা এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।